হ্যাটস অফ পরমব্রত। তোমার নিদারুণ অভিনয় দক্ষতা দেখে তৃপ্ত বাঙালি। মনে পড়ে যায় ছোটবেলার সে বিখ্যাত লাইন, রেখেছ বাঙালি করে মানুষ করণে। এক লহমায় সময় পরিবর্তনে নাটকের দৃশ্যপট পাল্টানোর মতোই তোমার সুনিপুণ অভিনয় দক্ষতা সহজ মনের বাঙালিকে বিশ্বাস করাবেই করাবে, একথা আমিও বিশ্বাস করি। 2021 সালের 2 মে, মনে পড়ে পরমব্রত সেই দিনটার কথা? আর 2026 সালের 21 মে, মাঝে তফাৎ পাঁচটা বছরের। 2021-এর 2 মে কি বলেছিলেন পরমব্রত? তিনি লিখেছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, আজ বিশ্ব রগ্রাণী দিবস ঘোষিত হোক। আর সেই পরমব্রত 5 বছর পর আর্টিস্ট ফোরামের একটি মিটিং এ এসে কাঁদো কাঁদো গলায় অনুনয়ের সুরে বললেন, সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে একসময় আপোষ করতে হয়েছিল আমাকে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময় সেই 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 ফেসটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার উঠে উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারুর কোনো কথায় কারুর খারাপ লাগতে পারে, কারুর কোনো কাজে কারুর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা তো আমরা তো প্রত্যেককে চিনি, প্রত্যেকে যদি সিনেমার লোক হই, সামনাসামনি বসে কথা বলবো। কেন অসহযোগিতা করতে বাধ্য করা হবে, কেন পেটে লাথি মারা হবে? আমরাও যেমন আপনাদের দেখবো, আপনারাও তো আমাদের দেখবেন, তবে না জিনিসটা হবে। আর আপনারা তো নেই এখানে, আমরা তো সকলে একসঙ্গে কাজ করি। প্রডিউসাররা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে আপনারা আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আবার আমরা আছি বলে প্রডিউসাররা আছেন। এটা তো একটা পরস্পর নির্ভরশীল একটা ইকোসিস্টেম। না, আমি আবার বলছি শ্রাবণী, সরি, আমি ব্যক্তিগত ওই কে কোথায় আছে সেটা বিগত দিন। আমি একটাই অনুরোধ করব সকলের কাছে, এবং যেহেতু রুদ্র এখন, ওকে অভিনন্দন জানাই, ও বিধায়ক হয়েছে, এবং যে বা যারা দল মত নির্বিশেষে যারা এই জিনিসটা মানে ভার গ্রহণ করবেন, তারা যেন এনশিওর করেন যে যুক্তি হোক, তর্ক হোক, সামনে বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণেই। কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। সেটা যেরকম একজন হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন পরিচালকের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন প্রযোজকের ক্ষেত্রেও সত্যি। আর পরমব্রতর করা সেই পোস্টেই কমেন্ট করেছিলেন তার বান্ধবী স্বস্তিকা মুখোপাধ্যায়, হা হা হা, হোক হোক। অর্থাৎ তার এক সময়ের প্রেমিক পরমব্রতর কথায় সম্পূর্ণভাবে সহমত জানিয়েছিলেন তার অভিনেত্রী প্রাক্তন বান্ধবী স্বস্তিকা। অর্থাৎ স্বস্তিকা তিনিও চেয়েছিলেন যে বিশ্ব রগ্রাণী দিবস ঘোষিত হোক, একটু রগ্রাণী হোক সারা গ্রাম বাংলা জুড়ে, একটু রগ্রাণী হোক সারা বাংলা জুড়ে। পরমব্রত স্বস্তিকার অন্তত তেমনই অভিমত ছিল। তারিখটা ভুললে চলবে না, 2021 সালের 2 মে। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, 34 বছরের বাম শাসনকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে সেই সময় থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনের সময়ে
পরমব্রত চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে যেতে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করতে, এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখেছি তৃণমূল প্রার্থীদের জয়গান করতে। সাম্প্রতিক 2026 সালের নির্বাচনেও তার অন্যথা হয়নি। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত শুরুটা হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনের সময়। সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন তাদের সঙ্গে অভিনেতার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে আরো ঘনিষ্ঠতর হয়েছে। আমরা দেখেছি বছর শেষে 2025-এর ডিসেম্বরে পরমব্রতর সন্তানের অন্নপ্রাশনে গিয়েছিলেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে করে। পরমব্রতর স্ত্রী সন্তানকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিও তোলেন তাদের সঙ্গে। এবারে আসি 2026 সালের 4 মের কথায়, কেননা 4 মের পর থেকে অনেক পরিবর্তনও দেখছে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার মানুষজন। সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় স্ট্যান্ড কি হয়েছিল 4 মের পর? 4 তারিখ বিজেপি যখন ক্ষমতায় এসেছে তার অব্যবহিত পরেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন সকলে যেন কাজের সুযোগ পান, নিষিদ্ধ করে দিয়ে কাজ না কেড়ে নেওয়া হয়। বুধবার দিন টেলিভিশন স্টুডিওয় একটি বৈঠকে উপস্থিত হয়ে পরমব্রত বলেছেন সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে এক সময় আপোষ করতে হয়েছিল আমাকে। হ্যাঁ, মাঝে ব্যবধান ঠিক 5-5টি বছরের, 2021-এর 2 মে আর 2026-এর 21 মে। পরমব্রত লিখেছিলেন আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক। আর সেই পরমব্রত 5 বছর পর আর্টিস্ট ফোরামের এই মিটিং এ এসে কাঁদো কাঁদো গলায় অনুনয়ের সুরে তিনি বললেন সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে এক সময় আপোষ করতে হয়েছিল আমাকে। ভাবা যায়, ভাবতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অতি পরিচিত অভিনেতার এমন হুঁশিয়ারি অবধারিতভাবে প্রভাব ফেলেছিল শহর, মফস্বল, গ্রামাঞ্চলে। শাসক ক্যাডারদের রক্তচক্ষু আরো রক্তিম হয়ে উঠেছিল এমন সব ডায়লগে। শারীরিকভাবে হেনস্থা করা, ঘর ছাড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি প্রাণ চলে যাওয়ার মতো কত শত ঘটনা ঘটেছে যে তার সঠিক হিসাব এখনো মেলেনি। একজন দায়িত্বশীল অভিনেতা আপনি, যে হাজার হাজার গ্রাম বাংলা মফস্বলের মানুষের কারো কাছে হিরো, কারো কাছে দাদা, কারো কাছে বা প্রাণের মানুষ, তার মুখ থেকে নিঃসৃত এমন রগড্রগের ডায়লগে কত বিপদ যে ঘনিয়ে আসতে পারে, কত মায়ের কোল খালি করে দিতে পারে এমন ডায়লগে। শুটিং এর অতি ব্যস্ততায় একটুকু ভাববার সময়ও বোধহয় ছিল না অতি চৌখস এই অভিনেতার। কি তাই তো পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক দায়বদ্ধতার সামান্যতম পরোয়া না করেই এই ধরনের অভিনেতারা গ্রাম বাংলার অতি সহজ সরল অনাড়ম্বর মানুষের জীবনে অভ্যস্ত থাকা মানুষগুলোর সামাজিক দায়বদ্ধতার সামান্যতম পরোয়া না করেই এই ধরনের অভিনেতারা গ্রাম বাংলার সহজ সরল অনাড়ম্বর জীবনে অভ্যস্ত থাকা মানুষগুলোর মন জয় করে নেন কি সহজেই না। আর সুযোগ বুঝে প্রয়োজন মতো মাফ চাওয়া, হাত জোড় করা, চোখের জল ফেলা, শত শত অনুনয় বিনয় করতেও এরা কিন্তু বিন্দু মাত্র কুণ্ঠিত হন না। যাই হোক, অবশেষে 2021 সালের মে মাসের বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক, এই মন্তব্যের জন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো গড়িয়াহাট থানায়। তাকে সমর্থন জানিয়ে মন্তব্যের জন্য পরমের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হলো এফআইআর। একটাই অনুরোধ, গ্রাম বাংলা মফস্বল যেই সমস্ত জায়গা থেকে বাংলা ছবি ব্যবসা করে আসলে সেই সমস্ত মানুষগুলো, পরমপ্রিয় মানুষগুলো একটু ভাবুন, ভাবার সময় হয়েছে। যখন তখন যেমন ভাবলাম সুযোগ মতো কোথাও পা বাড়ালাম, আবার সুযোগ মতো কেটে পড়লাম, বা আগের যে মন্তব্য, আগের যে কাজ আমি করেছি তার জন্য শুধুমাত্র অনুশোচনা, ক্ষমা পাওয়া, মাঝখান থেকে তো কত কত কিছু ক্ষতি হয়ে যেতে পারে বা হয়ে গেছে।
তার হিসেব কি আপনি রাখেন, নাকি সেগুলো যে ক্ষতি হয়েছে তার ক্ষতি পূরণ দেওয়ার ক্ষমতা আপনার রয়েছে? তাই একটু ভাবুন, ভাবতে হবে, সময় এসেছে ভাববার। বাঙালি ও কালচার, একমাত্র রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল। যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারে আসেননি, যদি মনে করেন আপনিও আসুন, আপনাকেও স্বাগত। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার।